আস্তে করে আজরাইল পায়ের কিনারে হাজির হবে, পায়ের রগ দুইটা টেনে ছিঁড়ে ফেলবে, পা দুই আর লড়াচড়া করতে পারবে না, রুহটা অন্য অন্য জোড়ায় যাইয়া লুকাইতে থাকবে। আজরাইল এমন আকৃতি যখন ধরবে বড় মানুষ ভয় পেয়ে যাবে। দেখবেন মৃত্যুর সময় মানুষের চেহারাটা ডানে লুকায়, আবার বাম দিকে নেয়, আবার ডান দিকে নেয়। কারণ তুমি যদিও না দেখো, কিন্তু ওই ব্যক্তি তো আজরাইলকে দেখতেছে। আজরাইল পায়ের কিনারে এসে পায়ের রগ ছিঁড়ে ফেলবে, হাতের রগগুলো টাস টাস করে ছিঁড়ে দিবে, চোখের রগগুলো টাস টাস করে ছিঁড়ে ফেলবে, হাতের রগগুলো টাস টাস করে ছিঁড়ে ফেলবে। এরে মুমিন, এই চক্ষু দিয়া আর তোমার আপনজন দেখতে পারবা না, এই মুখ দিয়া আর কথা বলতে পারবা না, কারণ মুখের রগগুলো আজরাইল ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলবে। এই হাত আর নাড়াচাড়া করতে পারবো না, কারণ হাতের রগগুলো আজরাইল ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলবে। এরে আল্লাহর বান্দা, এই জবান দিয়ে আর কথা বলতে পারবো না, কারণ জবানের রগও ছিঁড়া ফেলাইবে। আজরাইল কাছে আইসা যাবে, দেখবেন মানুষের আগে পা দুইটা অপাস হয়ে যায়, ওই পায়ের রগগুলো যখন ছিঁড়ে দিবে, পা নাড়াচড়া করা যাবে না। আজরাইল একটা ধমক মাইরা ওই রুহটারে এমন একটা চাপা দিয়া যখন আসমানের দিকে উঠাইয়া নিয়ে যাবে, আসমান প্রথম আসমানের দরজা বন্ধ করে দিবে, আওয়াজ দিয়া বলবে, কে তুমি দরজা বন্ধ করলা? এই নাপাক ব্যক্তির রুহটা নিয়ে আসমানে আসতে পারবা না, কারণ এটা তো একটা পচা দুর্গন্ধ রুহ, এই রুহটা দিয়া তো গন্ধ আসে, এই রুহ পচা দুর্গন্ধ রুহ নিয়ে আসমানে আসতে পারবা না, আসমানের দরজা বন্ধ করে দেওয়া হবে। এরে মুমিন মুসলমান, দিলটার একটু বুঝাও, কার জন্য পাগল হয়ে গেছো রে বাবা? এরে যুবক, তুমি আজকে যাকে মহব্বত করো তার মায়ায় পরে চুলটা কাটতেছো, ওই বেদিন বেঈমান কি মহব্বত করো খেলোয়াড়ের মতো, তারপর চুলগুলো কাটো। সেলুনের মধ্যেও গেল বলে, ওই যাওয়ার পর আগে সেলুনালা ডাক দিয়ে বলে, কেমন চুলটা কাটতে চাও? ইঁদুর বান্দর না বিড়ালের মতো কাটতে চাও? তুমি নবীর সুন্নাত তরিকায় চুল কাটতে পারো না, ওই দুনিয়াদার বেঈমানের মতো কাটো, পরকালে তো তার সঙ্গে তোমার হাসর হয়ে যাইবে। আর যদি মায়ার নবীর সুন্নাত তরিকায় চলতা, পরকালে আল্লাহর নবীর পাশাপাশি জান্নাতের মধ্যে থাকতা। এর নবীর আশিকের দল ওই আসমানের দরজা বন্ধ করে দিবে, আজরাইল রূহটা নিয়ে অপেক্ষা করতে থাকবে, কি ব্যাপার আসমানে উঠতে পারি না? সব ফেরেশতারা ডাক দিয়া বলবে, না না, এই পসাগান্ধা রূহ নিয়ে আসমানের মধ্যে আসতে পারবা না। আজরাইল অপেক্ষা করতে থাকবে, তোমাকে আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন কবরের মধ্যে রাখবে, এরে মুমিন, ওই কবরের মধ্যে কিন্তু আপন কেউ নাই, ওই অন্ধকার কবর, যেই কবরের মধ্যে আলো নাই, বাতাস নাই, যেই কবরের মধ্যে দরজা নাই, জানালা নাই, এমন একটা অন্ধকার কবর, যখন মাইয়িতকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই কবরের মধ্যে যখন রেখে দিবে, ওই কবরের মধ্যে রাখার পর মাটি দিয়া যখন তারা চলে আসবে, আজরাইল আবার রূহটা ওখান থেকে নিক্ষেপ করে ওই কবরের মধ্যে দিয়া দিবে। মাইয়িতের ভিতরে যখন রূহটা ঢুকে যাবে, মক্কার নাকির আস্তে করে মাথাটা উঠাইয়া বসাবে। এরে আল্লাহর বান্দা, দেখবেন যারা মানুষকে কবরের মধ্যে রাখে, কবরের মধ্যে রাইখা মাথাটা কিবলার দিকে দিয়া মাথার মুষ্টিটা কিন্তু খুইলা দিয়ে আসে। এরে মুমিন, ফেরেশতারা আইসা আস্তে করে বসাইয়া বলবে, মান রব্বুকা, তোমার রবকে বলো। তখন কিন্তু ইংলিশে বলবে না, উর্দুতেও বলবে না, তখন কিন্তু আরবি ভাষা ফেরেশতারা বলবে, তোমার রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও। মায়ার নবীর ছবিটাই না বলবে, দেখো এই ব্যক্তিকে চেনো কিনা? বলবে, এই ব্যক্তিকে আমি চিনি না। মান রব্বুকা যখন বলবে, তোমার রবকে, বলবে, লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এরে আল্লাহর বান্দা, ওই মায়ার নবী
চিনতে পারবে না, কারণ রসুলের সুন্নাত তরিকায় চলে নাই, এই জন্য রসুল কেউ চিনবে না। ফেরেশতারা ওই কবরের মধ্যে যখন বলবে আলা আদ্রি, আমি কিছুই জানি না, আল্লাহ ডাক দিয়া বলবে ও জাহান্নামের ফেরেশতার দল, এই বান্দার কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে একটা রাস্তা বানাইয়া দাও, ওই জাহান্নামের আগুনগুলো তাপ দাও দাও করে কবরের মধ্যে আসবে রে মুমিন। জাহান্নামের আগুনের তাপ, আল্লাহ বলবেন বান্দার এই তাপে হবে না, কারণ বান্দাকে আমি কত সুন্দর হাত দান করেছিলাম, বান্দাকে আমি কত সুন্দর চক্ষু দান করেছিলাম, এই সাজায় বান্দার হবে না। দুনিয়ার জমিনের মধ্যে আমার কত নাজ নেয়ামত খাইলো, ও ফেরেশতার দল, এই বান্দার নিচে একটা জাহান্নামের তোশক বিছাইয়া দাও, একটা জাহান্নামের তোশক বিছাইয়া দিবে। আল্লাহ বলবে শীতের রাত্রে কত সুন্দর আরামের তোশকে ঘুমাইছে, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায় নাই, এই বান্দাকে এখন জাহান্নামের একটা তোশক বিছাইয়া দাও, ওই তোশকের তুলা দিয়া হবে না, ওই তোশকের তুলা হবে না, পাথর দিয়া হবে, জাহান্নামের পাথর। যখন একটা জাহান্নামের তোশক বিছানো হবে, আল্লাহ ডাক দিয়া বলবে ও জাহান্নামের ফেরেশতার দল, এই বান্দাকে এই জাহান্নামের তোশকের মধ্যে শোয়াইয়া দাও। যখন জাহান্নামের তোশকের মধ্যে শোয়াইয়া দিবে, আল্লাহ বলবে এই বান্দাকে এখন জাহান্নাম থেকে একটা ল্যাপের ব্যবস্থা করে দাও, ওই ল্যাপটাও দুনিয়ার কোন তুলা দিয়া হবে না, জাহান্নামের পাথর, জাহান্নামে আগুনের পাথর দিয়া তোশক ল্যাপটা বানানো, কয়েকশো টন হবে ওই ল্যাপের ওজন। নিচেও জাহান্নামের তোশক, উপরে যখন জাহান্নামের ল্যাপ দিয়া তোমাকে আমাকে ডেকে দিবে, আল্লাহ বলবে ফেরেশতার দল, এই জাহান্নামের তোশকে বান্দাকে শুয়াইছো, উপরে জাহান্নামের ল্যাপ দিয়েছো, এখন চারো পাশ দিয়া সেলাই করে বন্ধ করে দাও। এরে আল্লাহর বান্দা হাজার হাজার বছর ধরে ধরে আল্লাহকে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ একটা ডাকেও সাড়া দিবে না। আর দুনিয়ার জমিনের মধ্যে যদি ভুলবশত জবান থেকে আল্লাহর নামটা বের হয়ে যায়, আল্লাহর সাথে সাথে ফেরেশতাকে ডাক দিয়া বলবে এ ফেরেশতারাই বান্দার আমলনামার মধ্যে নেকি লিখতে দেরি করিও না। তাহলে বলেছিলাম চার জিনিসের দিকে বান্দা যদি নজর দেয়, সাথে সাথে আমলনামার মধ্যে নেক লেখা দেয়। মায়ের চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকাও, রে বাবার চেহারার দিকে নেক নজরে তাকাও, আল্লাহ তাআলা আমলনামার মধ্যে নেক লিখে দিবেন। মায়ের নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদ। আল্লাহর পয়গম্বর বলেন তোমার পিতা খুশি তো আল্লাহ খুশি, আর পিতা যদি বেরাজ হয়ে যায় আমার মালিক তোমার উপর বড় বেরাজ হয়ে যাবে। এই জন্য যুবক হাতে ধরে পায়ে ধরে বলে যায় মা বাবার সঙ্গে গরম আওয়াজ নিয়ে কথা বলবা না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি আল্লাহর ইবাদত করার পর মা বাবার খেদমত করবা, তবে মা বাবা দুইজনে একজন যদি বেঁচে থাকে আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ তবে মা বাবার সঙ্গে এমন আচরণ করবা না যে আচরণে মা বাবা কষ্ট পেয়ে জবান দিয়ে ও শব্দটা বের হয়ে যায়, ও শব্দটা বের হয়ে গেলে তোমার জীবন শেষ হয়ে যাবে। আর যদি মা বাবা সন্তানের জন্য দোয়া করে দেয়, ওই দোয়ার বদৌলতে আল্লাহ দুনিয়াও শান্তি পরকালেও মুক্তি দিয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আমার মায়ের নবীও তো বড় এতিম ছিল। কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ তাআলা দাঁড় করাইয়া দিবে। আল্লাহ তাআলা বলবে বান্দা কেন আমল করতে পারো না? ওই বান্দা বলবে আল্লাহ কেমন করে আমল করব, আমি তো দুনিয়ার মধ্যে ছিলাম বড় গরিব, আমার টাকা পয়সা ছিল না, এই জন্য আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই।
আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুমি তাকাও, একটু আমার বন্ধুর দিকে একটু তাকাও, যাকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আমি আল্লাহ কিছুই বানাইতাম না। একটু আমার বন্ধুর দিকে একটু তাকাও, কত সুন্দর করে আমার বন্ধুকে আমি বানাইলাম। ওই বন্ধু তো ছিল বড় গরিব, না খাইয়া পেটের মধ্যে পাথর বাইন্ধে রাখছে, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারে না। এই জন্য আরব দেশের পাথরগুলো তারপরে রসুল পেটের মধ্যে বেঁধে রাখছে। রে আল্লাহর বান্দা, তোমাকে তো মালিক দুইটা চক্ষু দান করে নাই, তবে তোমার দিলের মধ্যে এমন কোন আশা আছে কিনা? আল্লাহ তো তোমাকে চক্ষু দুনিয়ায় দেয় নাই, আমরা চক্ষু দিয়া মালিকের কত কুদরত দেখতে পাই, দুনিয়ার কত নাজ না আমার চক্ষু দিয়া দেখতে পাই। এরে আল্লাহর বান্দা, তুমি কোরআন তেলাওয়াত করে করে 30 পারা কোরআন তোমার সিনার মধ্যে ঢুকাইলা, তবে তোমার দিলের মধ্যে কোনো আশা আছে কিনা? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর আমার দিলের মধ্যে এমন কোনো আশা নাই। আমি বললাম, তোমার চক্ষু যদি মালিক দুনিয়ায় ভালো করে দেয় এমন দোয়া করছনি? কয় না, আমি এমন কোন দোয়া আল্লাহর কাছে করি নাই, কারণ দুনিয়ায় আল্লাহ যেহেতু কোরআনের ইলম আমার সিনার মধ্যে দিয়েছেন, আর এমন চক্ষু লাগবে না, পরকালে আল্লাহ যেন আমাকে চক্ষু দান করে দেয়, আর আমার চক্ষু দিয়া যেন আমি আমার আল্লাহকে দেখতে পাই। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদুরা মাকাম বেহেশত আযাব, কে আজারে নবাশাত কাসে রাবা কাসে কারে নবাশাত, জন্নতু দুজুক সে ইয়া রব ক্যা করু, আরজু হায় মাই তুঝে দেখা করা। এর নবীর আশিকের দল, আর আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর চক্ষু দান করলো। চক্ষু দিয়া কোরআনটা দেখলাম না, হাত দান করলো, হাত দিয়া আল্লাহর কালাম ধরলাম না, পা দিয়েছে, পা দিয়া ওয়াজ মাহফিলে যেতে পারলাম না। এরে মুমিন, আল্লাহ যদি পরকালে ডাক দিয়া বলে, বান্দা তোমাকে তো আমি মালিক কত সুন্দর দুইটা চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়া কেন আমার কালামুল্লাহ দেখলা না? ওই মালিকের দরবারে দাঁড়াইয়া কি জবাব দিবা? মায়ার নবী জানাইয়া দেয়, যদিও কোরআন পড়তে পারো না, তবে কোরআনটা হাতের মধ্যে নিয়া হাতের আঙ্গুলগুলো কোরআনের আয়াতের মধ্যে টানতে থাকবা। আল্লাহর নবী বলেন, কোরআন তেলাওয়াত করলে যেই সব হইতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দান করে দিবে। চার জিনিসের দিকে বান্দা যদি নজর দাও, আর দেরি নাই, আল্লাহ ফেরেশতার মাধ্যমে সাথে সাথে আল্লাহ তাআলা আমলনামায় নেকি দান করে দেয়। এরে আল্লাহর বান্দা, এক নাম্বার কোন মানুষ যখন কোরআনের দিকে নজর দিবে, এই কোরআনের দিকে তাকানের সাথে সাথে ফেরেশতারা আমলনামায় নেক দান করে দিবে। দুই নাম্বার, ওই যে বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, ওই বাইতুল্লাহর দিকে যখন বান্দা নজরটা দিবে, সাথে সাথে আল্লাহ আমলনামায় নেক দান করে দিবে। আবার বান্দা বাইতুল্লাহ যাওয়া লাগবে না। তিন নাম্বার, যদি চাও যার ঘরের মধ্যে মা বাবা জীবিত আছে, আল্লাহ নবী বলেন, মায়ের চেহারার দিকেও যদি নেক নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দান করে দিবে। মায়ের চেহারার মধ্যে নেক নজর দিয়ে তাকাইবা, কারণ মা সন্তানের জন্য কত কষ্ট করেছে। দুনিয়ায় যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, মা জীবনের রিস্ক নিয়েছে, কত মা দুনিয়া থেকে বিদায় হয়েও যায়। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার সকল বিজ্ঞান, সকল ডাক্তার একমত,
একটা মানুষের যন্ত্রণা যখন 30 থেকে 35 ডিগ্রি পর্যন্ত বেড়ে যায়, ওই মানুষটা আর দুনিয়া বাঁচা সম্ভব হয় না। আর একটা মা যখন প্রসব বেদনা শুরু হয়, 30 থেকে 35 ডিগ্রি পর্যন্ত বেদনা থাকে না। ওই মায়ের বেদনায় এবং শরীরের যন্ত্রণা 50 থেকে 55 ডিগ্রি বেড়ে যায়। এই অবস্থায় দুনিয়ার কোন মানুষ বাঁচতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে বাঁচাইয়া রাখে। এত কষ্ট দেওয়ার পর তারপর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বাঁচাইয়া রাখে। এরে মুমিন, ওই মায়ের পেটের থেকে যখন দুনিয়ার জমিনে আসলাম, আপনি আমি সাধারণ ভাবে আসি নাই। এরে আল্লাহর বান্দা, মায়ের কলিজার মধ্যে পা দুইটা দিয়ে একটা লাথি মাইরা দুনিয়ার জমিনে আসি। তখনও আমার মা চিৎকারের আওয়াজ, মা মনে করেছে আর বুঝি দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো না। তখন মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়ায় আসলাম। অথচ দুনিয়ার ভোগ বিলাস আনন্দ উল্লাস পাইয়া ওই মাকে ভুলে যাও, মায়ের কলিজার মধ্যে আঘাত দাও। আল্লাহর নবী জানায়া দেয়, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। তবে মায়ের খেদমত করার দ্বারা আল্লাহ তাআলা পরকালে তোমাকে জান্নাতের মেহমান বানাবে। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, একবার দুইবার নয়, একাধিকবার যদি মায়ের চেহারার দিকে তাকাই। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম শুনো, শুধু একবার আর দুইবার না, এমনকি দৈনিক যদি 100 বার পর্যন্ত ওই মায়ের চেহারার দিকে একটু তাকাও, আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব আমলনামায় দান করে দিবে। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সঙ্গে চলতো, আমার নবীর কাছে মাঝে মাঝে আইসা বসতো। নবীকে দুইটা চোখ দিয়া আলকামা সরাসরি আমার মায়ার নবীকে দেখছে। ওই আলকামা আমার মায়ার নবীর সঙ্গে সঙ্গে চলতো। কিন্তু যখন আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আলকামার মুখটা বাঁকা হয়ে যায়। এত কালিমা পড়ার চেষ্টা করে, জবান দিয়া কালিমা আসে না। সাহাবায়ে কেরাম নবীর কাছে সংবাদ পাঠায়, ও নবী আমার, আপনার সাহাবী আলকামা কালিমা পড়তে চায়, কিন্তু কালিমা জবান থেকে আসে না। আলকামার তো মৃত্যুর সময় বড় কষ্ট হইতেছে। এর নবীর উম্মতের দল ওই সাহাবীরা ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি একটু আলকামার বাড়ি আসেন। মায়ার নবী আলকামার বাড়ির মধ্যে চলে গেল। আলকামার কাছে মায়ার নবী বসে গেল। নজর দিয়া দেখতে পায় ওই আলকামার বড় কষ্ট হয়। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম বলো, আলকামার মা কোথায়? একটু আলকামার মাকে ডাকো। আলকামার মাকে যখন হাজির করানো হয়, রাসূল বলেন, ও আলকামার মা, তোমার সন্তান আলকামা বড় কষ্ট পায়। তোমার সন্তান আলকামা তোমার কলিজার মধ্যে কোনো দুঃখ দিয়েছে কিনা? আলকামার মা ডাক দিয়ে বলে, নবী, আমার কলিজার মধ্যে একটা আঘাত দিয়েছে। আলকামার আমাকে বড় একটা কষ্ট দিয়েছে। মায়ার নবী ডাক দিয়া বলে, ও আলকামার মা, তোমার সন্তানকে মাফ করে দাও, কারণ তোমার সন্তান বড় কষ্ট পাইতেছে। আলকামার মা ডাক দিয়া বলে, নবী আমার, আমার সন্তানের কথা আমি ভুলতে পারবো না। ওই কষ্টের কথা আমি ভুলে যাই নাই। আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী বলে, ও আলকামার মা, তোমার সন্তানকে যদি তুমি ক্ষমা করে না দাও, অন্ধকার কবরে যাওয়ার পর তোমার সন্তান বড় কষ্ট পাবে। আলকামার মা ডাক দিয়া পায়, হুজুর কোনো চিন্তা নাই, আমার সন্তান যদি কষ্ট পায় আমার তাতে কোনো দুঃখ নাই। এর নবীর আসে আল্লাহর নবী বুঝে ভালাইলে
কারণ আলকামার মায়ের কলিজার মধ্যে বুঝি বড় আঘাত দিয়া ফালাইছে। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আলকামাকে আগুন দিয়া জ্বালাইবো, লাকড়িগুলো একত্রিত করে দাও। আলকামাকে আগুন দিয়া জ্বালাবো, সাহাবায়ে কেরাম লাকড়িগুলো আইনা একত্রিত করলো। ওদিক থেকে আলকামার মা তাকাইয়া তাকাইয়া দেখতেছে, ডাক দিয়া কয়, নবী আমার, এই লাকড়িগুলো কেন একত্রিত করলেন? কেন এই জায়গার মধ্যে আগুন ধরাইলেন? নবী ডাক দিয়া কয়, ও আলকামার মা, তোমার সন্তান আলকামাকে আগুনের মধ্যে জ্বালাবো, কারণ দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন তো হাজার হাজার গুণ বেশি। আল কারিয়াতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এরে নবীর উম্মতের দল, কই দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলবে, পায়ে লাগলে পা জ্বলে যাবে, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে এত পাওয়ার, জাহান্নামের আগুন শরীরের যেই জায়গার মধ্যে লেগে যাবে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, কার মায়ায় পড়েছ রে যুবক? আজকে বন্ধু বান্ধবের মায়ায় পড়ে গুনাহ করো। ও বুড়া বাবা জিরা, পর্দার আড়ালের মা গো, একটু মনটারে বুঝাও, কয়দিন আর দুনিয়ার জমিনের মধ্যে থাকবা? এই ঘরের মধ্যে একদিন দামি দামি শাড়ি পরিয়া, কত দামি 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 স্বর্ণকর্ণ পরিয়া এই ঘরের মধ্যে বউ হইয়া একদিন ঢুকেছো, আনন্দের কোনো অভাব ছিল না। আবার এই ঘর থেকে একদিন লাশ হইয়া বের হইয়া যাইবা। তোমার আমার সন্তানগুলো মৃত্যুর সময় চামেচ দিয়া মুখের মধ্যে পানি দিবে। এরে আল্লাহর বান্দা, আর চিৎকারের আওয়াজ, সন্তানগুলো জমিনের মধ্যে গড়াবে আর বলবে, আমার বাবা বুঝি আর দুনিয়ায় বাঁচবে না, আমার মা বুঝি আর দুনিয়ায় বাঁচবে না, মাকে বুঝি আর মা বলে ডাক দিতে পারবো না। এমন করে করে সন্তানগুলো দুনিয়ার জমিনের মধ্যে গড়াবে। এরে আল্লাহর বান্দা, আর মুখের মধ্যে পানি দেওয়ার চেষ্টা করবে, এই পানি মোটাও গিলতে পারবো না, গাল বেয়ে বেয়ে ভরে যাবে। এরে আল্লাহর বান্দা, ওই মৃত্যুর সময় আজরাইল পায়ের কিনারায় হাজির হইয়া যাবে। আল্লাহর নবী জানাইয়া দেয়, ছোট আকৃতি নিয়ে আজরাইল আসবে না, এমন বড় আকৃতি নিয়ে হাজির হয়ে যাবে যে আজরাইলের পা দুইটা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, চক্ষু দিয়া আগুনের ঝিলকি বের হতে থাকবে। এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে হাজির হবে। ওই মৃত্যু ব্যক্তি যখন মাইয়ের যখন দেখবে এত বড় আজরাইল নিয়ে হাজির হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, শুধু তাই নয়, পচা দুর্গন্ধ একটা নেকড়া নিয়ে তারপর হাজির হবে। এ নবীর উম্মতের দল, দুনিয়ায় কার জন্য পাগল হয়েছে রে বাবা? ওই পচা দুর্গন্ধ নেকড়া নিয়ে হাজির হয়ে যাবে। আজরাইলের বড় আকৃতি দেখার পর রূহটা এমন ভাবে দৌড়াদৌড়ি করবে, 360টা জোড়ার মধ্যে শুধু যাইয়া দৌড়াবে আর লুকাইতে থাকবে। কিন্তু না বাবা না, কোথাও যাইয়া লুকাইতে পারবে না। আস্তে করে আজরাইল পায়ের কিনারে হাজির হবে, পায়ের রগ দুইটা টেনে ছিঁড়ে ফেলবে, পা দুই আর লড়াচড়া করতে পারবে না, রূহটা অন্য অন্য জোড়ায় যাইয়া লুকাইতে থাকবে। আজরাইল এমন আকৃতি যখন ধরবে, বড় মানুষ ভয় পেয়ে যাবে। দেখবেন মৃত্যুর সময় মানুষের চেহারাটা ডানে লুকায়, আবার বাম দিকে নেয়, আবার ডান দিকে নেয়। কারণ তুমি যদিও না দেখো, কিন্তু ওই ব্যক্তি তো আজরাইলকে দেখতেছে। আজরাইল পায়ের কিনারে এসে পায়ের রগ ছিঁড়ে ফেলবে, হাতের রগগুলো টাস টাস করে ছিঁড়ে দিবে, চোখের রগগুলো টাস টাস করে ছিঁড়ে ফেলবে, হাতের রগগুলো টাস টাস করে ছিঁড়ে ফেলবে। এরে মুমিন, এই চক্ষু দিয়া আর তোমার আপনজন দেখতে পারবা না, এই মুখ দিয়া আর কথা বলতে পারবা না, কারণ মুখের
রগগুলো আজরাইল ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলবে। হাত আর নাড়াচাড়া করতে পারবো না, কারণ হাতের রগগুলো আজরাইল ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলবে। এরে আল্লাহর বান্দা, এই জবান দিয়ে আর কথা বলতে পারবো না, কারণ জবানের রগও ছিঁড়া ফেলাইবে। আজরাইল কাছে আইসা যাবে, দেখবেন মানুষের আগে পা দুইটা অপাস হয়ে যায়। ওই পায়ের রগগুলো যখন ছিঁড়ে দিবে, পা নাড়াচাড়া করা যাবে না। আজরাইল একটা ধমক মাইরা ওই রুহটারে এমন একটা চাপা দিয়া যখন আসমানের দিকে উঠাইয়া নিয়ে যাবে, আসমান প্রথম আসমানের দরজা বন্ধ করে দিবে। আওয়াজ দিয়া বলবে, কে তুমি দরজা বন্ধ করলা? এই নাপাক ব্যক্তির রুহটা নিয়ে আসমানে আসতে পারবা না, কারণ এটা তো একটা পচা দুর্গন্ধ রুহ। এই রুহটা দিয়া তো গন্ধ আসে, এই রুহ পচা দুর্গন্ধ রুহ নিয়ে আসমানে আসতে পারবা না। আসমানের দরজা বন্ধ করে দেওয়া হবে। এরে মুমিন মুসলমান, দিলটার একটু বুঝাও, কার জন্য পাগল হয়ে গেছো রে বাবা? এরে যুবক, তুমি আজকে যাকে মহব্বত করো তার মায়ায় পরে চুলটা কাটতেছো। ওই বেদিন বেঈমান কি মহব্বত করো খেলোয়াড়ের মতো, তারপর চুলগুলো কাটো। সেলুনের মধ্যেও গেল বলে, ওই যাওয়ার পর আগে সেলুনালা ডাক দিয়ে বলে, কেমন চুলটা কাটতে চাও? ইঁদুর বান্দর না বিড়ালের মতো কাটতে চাও? তুমি নবীর সুন্নাত তরিকায় চুল কাটতে পারো না, ওই দুনিয়াদার বেঈমানের মতো কাটো। পরকালে তো তার সঙ্গে তোমার হাসর হয়ে যাইবে। আর যদি মায়ার নবীর সুন্নাত তরিকায় চলতা, পরকালে আল্লাহর নবীর পাশাপাশি জান্নাতের মধ্যে থাকতা। এর নবীর আশিকের দল ওই আসমানের দরজা বন্ধ করে দিবে। আজরাইল রূহটা নিয়ে অপেক্ষা করতে থাকবে, কি ব্যাপার আসমানে উঠতে পারি না? সব ফেরেশতারা ডাক দিয়া বলবে, না না, এই পসাগন্ধা রূহ নিয়ে আসমানের মধ্যে আসতে পারবা না। আজরাইল অপেক্ষা করতে থাকবে, তোমাকে আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন কবরের মধ্যে রাখবে। এরে মুমিন, ওই কবরের মধ্যে কিন্তু আপন কেউ নাই, ওই অন্ধকার কবর, যেই কবরের মধ্যে আলো নাই, বাতাস নাই, যেই কবরের মধ্যে দরজা নাই, জানালা নাই, এমন একটা অন্ধকার কবর। যখন মাইয়াতকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই কবরের মধ্যে যখন রেখে দিবে, ওই কবরের মধ্যে রাখার পর মাটি দিয়া যখন তারা চলে আসবে, আজরাইল আবার রূহটা ওখান থেকে নিক্ষেপ করে ওই কবরের মধ্যে দিয়া দিবে। মাইয়েতের ভিতরে যখন রূহটা ঢুকে যাবে, মক্কার নাকির আস্তে করে মাথাটা উঠাইয়া বসাবে। এরে আল্লাহর বান্দা, দেখবেন যারা মানুষকে কবরের মধ্যে রাখে, কবরের মধ্যে রাইখা মাথাটা কিবলার দিকে দিয়া মাথার মুষ্টিটা কিন্তু খুইলা দিয়ে আসে। এরে মুমিন, ফেরেশতারা আইসা আস্তে করে বসাইয়া বলবে, মান রব্বুকা, তোমার রবকে বলো। তখন কিন্তু ইংলিশে বলবে না, উর্দুতেও বলবে না, তখন কিন্তু আরবি ভাষা ফেরেশতারা বলবে, তোমার রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও। মায়ের নবীর ছবিটাই না, বলবে দেখো এই ব্যক্তিকে চেনো কিনা? বলবে এই ব্যক্তিকে আমি চিনি না। মান রব্বুকা যখন বলবে তোমার রবকে, বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এরে আল্লাহর বান্দা, ওই মায়ার নবীকে চিনতে পারবে না, কারণ রাসূলের সুন্নাত তরিকায় চলে নাই, এই জন্য রাসূল কেউ চিনবে না। ফেরেশতারা ওই কবরের মধ্যে যখন বলবে আলা আদরি, আমি কিছুই জানি না, আল্লাহ ডাক দিয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতার দল, এই বান্দার কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে একটা রাস্তা বানাইয়া দাও। ওই জাহান্নামের আগুনগুলো তাপ দাও দাও করে কবরের মধ্যে আসবে রে মুমিন। জাহান্নামের আগুনের তাপ, আল্লাহ বলবেন বান্দার এই তাপে হবে না, কারণ বান্দাকে আমি কত সুন্দর হাত দান করেছিলাম, বান্দাকে আমি কত সুন্দর চক্ষু দান করেছিলাম, এই সাজায় বান্দার হবে না। দুনিয়ার জমিনের মধ্যে আমার কত নাজ নেয়ামত খাইলো। ও ফেরেশতার দল, এই বান্দার নিচে একটা জাহান্নামের তোশক বিছাইয়া দাও।
একটা জাহান্নামের তোষক বিছাইয়া দিবে। আল্লাহ বলবে শীতের রাত্রে কত সুন্দর আরামের তোষকে ঘুমাইছে, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায় নাই, এই বান্দাকে এখন জাহান্নামের একটা তোষক বিছাইয়া দাও। ওই তোষকের তুলা দিয়া হবে না, ওই তোষকের তুলা হবে না, পাথর দিয়া হবে, জাহান্নামের পাথর। যখন একটা জাহান্নামের তোষক বিছানো হবে, আল্লাহ ডাক দিয়া বলবে ও জাহান্নামের ফেরেশতার দল, এই বান্দাকে এই জাহান্নামের তোষকের মধ্যে শোয়াইয়া দাও। যখন জাহান্নামের তোষকের মধ্যে শোয়াইয়া দিবে, আল্লাহ বলবে এই বান্দাকে এখন জাহান্নাম থেকে একটা ল্যাপের ব্যবস্থা করে দাও। ওই ল্যাপটাও দুনিয়ার কোন তুলা দিয়া হবে না, জাহান্নামের পাথর, জাহান্নামে আগুনের পাথর দিয়া তোষক ল্যাপটা বানানো, কয়েকশো টন হবে ওই ল্যাপের ওজন। নিচেও জাহান্নামের তোষক, উপরে যখন জাহান্নামের ল্যাপ দিয়া তোমাকে আমাকে ডেকে দিবে, আল্লাহ বলবে ফেরেশতার দল, এই জাহান্নামের তোষকে বান্দাকে শুয়াইছো, উপরে জাহান্নামের ল্যাপ দিয়েছো, এখন চারো পাশ দিয়া সেলাই করে বন্ধ করে দাও। এরে আল্লাহর বান্দা হাজার হাজার বছর ধরে ধরে আল্লাহকে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ একটা ডাকেও সাড়া দিবে না। আর দুনিয়ার জমিনের মধ্যে যদি ভুলবশত জবান থেকে আল্লাহর নামটা বের হয়ে যায়, আল্লাহর সাথে সাথে ফেরেশতাকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারাই বান্দার আমলনামার মধ্যে নেকি লিখতে দেরি করিও না। তাহলে বলেছিলাম চার জিনিসের দিকে বান্দা যদি নজর দেয়, সাথে সাথে আমলনামার মধ্যে নেক লেখা দেয়। মায়ের চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকাও, রে বাবার চেহারার দিকে নেক নজরে তাকাও, আল্লাহ তাআলা আমলনামার মধ্যে নেক লিখে দিবেন। মায়ের নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদ। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার পিতা খুশি তো আল্লাহ খুশি, আর পিতা যদি বেরাজ হয়ে যায়, আমার মালিকও তোমার উপর বড় বেরাজ হয়ে যাবে। এই জন্য যুবক হাতে ধরে পায়ে ধরে বলে যায়, মা বাবার সঙ্গে গরম আওয়াজ নিয়ে কথা বলবা না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি আল্লাহর ইবাদত করার পর মা বাবার খেদমত করবা, তবে মা বাবা দুইজন একজন যদি বেঁচে থাকে, আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, তবে মা বাবার সঙ্গে এমন আচরণ করবা না যে আচরণে মা বাবা কষ্ট পেয়ে জবান দিয়ে ও শব্দটা বের হয়ে যায়। ও শব্দটা বের হয়ে গেলে তোমার জীবন শেষ হয়ে যাবে। আর যদি মা বাবা সন্তানের জন্য দোয়া করে দেয়, ওই দোয়ার বদৌলতে আল্লাহ দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি দিয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আমার মায়ের নবীও তো বড় এতিম ছিল। কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ তাআলা দাঁড় করাইয়া দিবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা কেন আমল করতে পারো নাই? ওই বান্দা বলবে, আল্লাহ কেমন করে আমল করব? আমি তো দুনিয়ার মধ্যে ছিলাম বড় গরিব, আমার টাকা পয়সা ছিল না, এই জন্য আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুমি তাকাও, একটু আমার বন্ধুর দিকে একটু তাকাও, যাকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আমি আল্লাহ কিছুই বানাইতাম না। একটু আমার বন্ধুর দিকে একটু তাকাও, কত সুন্দর করে আমার বন্ধুকে আমি বানাইলাম। ওই বন্ধু তো ছিল বড় গরিব, না খাইয়া পেটের মধ্যে পাথর বাইন্ধে রাখছে, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারে না। এই জন্য আরব দেশের পাথরগুলো তারপরে রাসূল পেটের মধ্যে বেঁধে রাখছে। তার একমাত্র কারণ পাথরগুলো হলো ঠান্ডা, যদি পেটের মধ্যে বাঁধা থাকে হয়তো একটু আরাম লাগবে, এই জন্য রাসূল পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে হাজির হয়ে যায় রাসূলের খিদমত করার পর। আনাস সন্ধ্যাবেলা বাড়ি চলে গেল, এশার নামাজ আদায় করিয়া আনাস যখন বিছানার মধ্যে পিঠটা লাগাইয়া শুয়ে গেল, আনাসের মা ডাক দিয়া বলে, আনাস বলো তুমি খাবার খাইছো কিনা বলো। আনাস ডাক দিয়া বলে, মা আমার রাসূল খাইলেও আমি খাই,
কারণ এমন কথা বলে না যে মা আমি খাবার খাই নাই, তাহলে মায়ের কলিজার মধ্যে বড় ব্যথা লাগা যাইবে। এই জন্য আনাস ছোট্ট বালক ডাক দিয়ে কয়, মা আমার রসুল খাইলে আমি খাই, আমার রসুল না খাইলে আমি খাই না। আনাসকে আর কিছু বলে না। আবার অন্যদিন ডাক দিয়া বলে, রে আনাস বলো তুমি খাবার খাইছো কিনা? আনাস একই আওয়াজ দিয়া বলে, মা আমার নবী খাইলে আমি খাই। আনাসের পেটের দিকে যখন মা নজরটা দেয়, নজর দিয়া দেখে পেটের মধ্যে 7টা পাথর বেঁধে রাখা। আনাসের মা ডাক দিয়া বলে, আনাস এই পাথর গুলো কেন বাঁধছো? এটা তো আমি কোনোদিন তোমাকে দেখি নাই। আনাস ডাক দিয়া বলে, মা আমার রসুলকে আমি বাঁধতে দেখছি, এই জন্য আমিও পাথর বাঁধলাম। ওই কেন রসুল কেন পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে? ওই আনাস ডাক দিয়া বলে, মা আমার রসুল 7 দিন পর্যন্ত খাবার পায় না, এই জন্য পেটের মধ্যে 7টা পাথর বাইধা রাখছে। আমার রসুল ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না, এই জন্য পা বেঁধে রাখছে। এর নবীর আশিকির দল, মায়ার নবী ওই দিনের দাওয়াত দিয়া যখন ফাতেমার ঘরের সামনে হাজির হয়ে গেল, আস্তে করে ডাক দিছে, ফাতেমা ঘরের দরজাটা খুল। ঘরের মধ্যে আওয়াজ দেয়, কিন্তু ফাতেমা ঘরের দরজা খুলে না। আবার রসুল ডাক দিয়ে বলে, ফাতেমা আমি তোর বাবা আসছি, একটু ঘরের দরজাটা খুলে দে। ফাতেমা ঘরের দরজাটা খুলে না। আবার আওয়াজ দিয়া বলে, ও ফাতেমা অনেক দিন হয়ে গেছে মা তোর চেহারাটা দেখতে পারি না। এরে আল্লাহর বান্দা, যারা মদিনায় গেছেন দেখবেন ফাতেমার ঘরটা একটু দূরে, তারপর আম্মা জান আয়েশার ঘরটা ছিল, ওই ঘরের মধ্যে আপনার আমার এতিম নবী থাকতো। এরে মুমিন মুসলমান, নবী আবার ডাক দিয়া বলে, ও ফাতেমা একটু ঘরের দরজাটা খুলো, কারণ আমি নবী তোমার চেহারা একটু দেখবো, তোমার চেহারা না দেখলে আমি রসুলের কাছেও ভালো লাগে না। ফাতেমা আওয়াজ দিয়া বলে, বাবা কেমন করে ঘরের দরজাটা খুলবো? রসুল বলে, কেন? ফাতেমা বলে, বাবা আমার পরনে তেমন কোনো কাপড় নাই, এমন একটা কাপড় পরিধান করলাম, একটু সতর ডাকলাম, কিন্তু ভালো করে আমি সতরটাও ডাকতে পারি না। ও বাবা যেই কাপড় আমার পরনের মধ্যে আছে, এই কাপড় পরিধান করে আপনার কাছে আসা যাবে না। রসুলের কাঁধের মধ্যে একটা অতিরিক্ত চাদর ছিল, চাদরটা আস্তে করে দিয়া বলে, ফাতেমা ঘরের দরজাটা খোল। যখন এই চাদরটা পরিধান করে আস্তে করে ফাতেমা ঘরের দরজাটা খুলে দিয়েছে, মায়ার নবী সন্তানের চেহারার দিকে যখন তাকায়, নজর করে দেখে ফাতেমার চেহারাটাও তো বড় শুকাইয়ে গেছে, ফাতেমার চক্ষু দুইটা গর্তের মধ্যে ডুবে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, এ ফাতেমা তুমি কি খাবার খাও নাই গো মা? এমন অবস্থাটা কেন? তোমার চেহারাটা বড় শুকনা দেখা যায়, তোমার চক্ষু দুইটা গর্তের মধ্যে ঢুকাই গেছে। এ মা বল কয়দিন তুই না খাইয়া এমন ভাবে কাটাইতেছ? ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান একটু আমার সাথে আসেন, একটু দেখে যান এই চুলার মধ্যে পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়ে আমি পানি এগুলো গরম করতে থাকি। আর হাসান হুসাইনকে বলি, যা বাবা খেলার মাঠে চলে যা, খেলা করে আসবি, আমি মা তোদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। ওই হাসান হুসাইন সন্ধ্যাবেলা যখন হাজির হয়ে যায়, আসিয়া বলে, মা খাবার দাও। আমি খাবার দিতে পারি না। আমার সন্তান দুইটা বলে, মা দেখলাম তুমি খাবার রান্না করো, না জানি আমাদের দুই ভাইকে রাইখা তুমি খাবার খেয়ে ফেলেছ। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, বাবা এখনো খাবার হয় নাই, তোরা একটু ঘুমাইয়া যা, আমি ব্যবস্থা করি। এমন করে করে একদিনের 2 দিন না 3 দিন পর্যন্ত খাবার দিতে পারি না। তবে বাবা কি বলবো দুঃখের কথা, আমার দুইটা সন্তান হাসান হোসাইন আজকে সকালবেলা আমি মায়ের পা দুইটা জড়াইয়া কান্দে আর কয়, মা খাবার দাও, মা খাবার দাও, আর ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, মা খাবার তাড়াতাড়ি দাও। তুমি বুঝি খাবার আমাদের দাও না, একা একা খাবার গুলো খেয়ে ফেলো। ও আব্বা জান, সন্তান দুইটা যখন আমি মায়ের পা জড়াইয়া কাঁদে, কেমন করে আমি মা সহ্য করব? আমি মা হইয়া তাদের মুখে খাবার দিতে পারি না।
আল্লাহর নবীর চোখ বেয়ে পানির ফোঁটা জর জর করে পড়তেছে। ওদিক থেকে মায়ার নবীর আওয়াজটা পাইয়া হাসান হোসেন দুইটা ভাইয়ের ঘুমটা ভেঙে যায়। দুই ভাই আমার রসুলের দুই দিকে বসে রসুলের গলাটা জড়াইয়া বলে, না না যা, আজকে কিন্তু আপনার মেয়ের বিচার করে তারপরে আপনি যাবেন। রসুল ডাক দিয়া কয়, ও হাসান হোসেন বল, তোর মা কি অন্যায় করেছে বলো। আমি নবী বললাম যদি কোন অন্যায় করে থাকে আমি বিচার করব। হাসান হোসাইন ডাক দিয়া কয়, ও নানা জান, আজকে 3 দিন পর্যন্ত খাবার দেয় না, নাকে পেটটা জমিনের মধ্যে ফালাইয়া তারপর শুয়ে রইছে। বলে, নানা আমরা এই কষ্টের কথা কার কাছে বলবো, আমার মা খাবার দেয় না, আমার পেটটা জমিনের মধ্যে ফালাইয়া দুইটা ভাই 3 দিন পর্যন্ত ঘুমায়, আমার রাসূল চোখের পানি ছেড়ে দেয়। হাসান হোসেন ডাক দিয়া বলে, ও নানা জান, আপনার কাছে আমার মায়ের বিচার চাইলাম, কিন্তু আপনি কেন কান্না করেন বলেন। আস্তে আস্তে করে রাসূল পেটের থেকে জামাটা সরায়, আস্তে আস্তে করে জামাটা সরাইয়া ডাক দিয়া বলে, হাসান হোসেন দেখ, 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার দাও। তোর নানাই তো 7 দিন পর্যন্ত খাবার পায় না, বল তোর নানা কার কাছে বিচারটা নিয়ে যাবে। এ হাসান হোসেন 7 দিন পর্যন্ত খাবার পাই না, না খাইয়া 7টা পাথর পেটের মধ্যে বাইধে রাখছে। হাসান হোসেন বল, আমি কার কাছে বিচারটা নিয়ে যাব, তবে আমি তোর নানা আর সেই খাবারের জন্য আমি ব্যবস্থা করব। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেল, কেমন করে খাবারের ব্যবস্থা করবে। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর দেখে একটা ইহুদির খেজুরের বাগান। ইহুদি ওই খেজুরের বাগানের মধ্যে আছে। এরে মুমিন মুসলমান, নবী ডাক দিয়ে বলে, এই ইহুদি ভাই, আমাকে কিছু কাজের জন্য আমাকে কাজ দাও, যে কাজ করলে আমাকে তার বিনিময়ে কিছু দিবা। ইহুদি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তুমি আমার খেজুরের বাগানে কাজ করবা, তুমি বই আল্লাহর একজন পয়গম্বর, তোমাকে আল্লাহ খাবার দেয় না। রাসূল ডাক দিয়া বলে, এই ইহুদি ভাই, এত কথা বলে লাভ নাই, বলো আমাকে একটু কাজ দিবা কিনা, আমি তোমার খেজুরের বাগানে কাজ করতে চাই। ইহুদি ডাক দিয়া কয়, যদি কাজ করতে চাও, ওই যে বড় পানির গর্ত দেখা যায়, কূপ দেখা যায়, এই কূপের থেকে বালতি ভরে ভরে পানি উঠাইবা, আর 100 বালতি পানি খেজুরের বাগানে দিবা, এর বিনিময়ে আমি তোমাকে 6টা খেজুর দিব। রাসূল তো জানে হাসান হোসেন না খেয়ে শুয়ে রইছে, ফাতেমাও খাবার পায় না। আমি রাসূল 100 বালতিও যদি হয় পানি তুলে হাসান হোসেনের মুখের মধ্যে খাবার নিয়ে যাব, কিন্তু পানি উঠায় রশি দিয়া বালতিটা ওই কূপের মধ্যে ভালায়, এমন করে আমার পানি উঠাইয়া ওই খেজুরের গাছের মধ্যে দেয়। এমন করে একবার পানি উঠাইলো, 2বার পানি উঠাইলো। রাসূল হাত দুইটাও তুই এত নরম, হাত দুইটা লাল হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে হঠাৎ করে আবার যখন পানিটা উঠানোর জন্য ওই কূপের মধ্যে যখন বালতিটা ফালাইলো, বালতি ফালাইয়া যখন পানি নিয়ে উঠাবে এমন সময় রশিটা টান দিয়েছে, হঠাৎ করে রশিটা ছেড়ে যায়, বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। আমার নবী কূপের পাশে দাঁড়াইয়া রইছে, কি করব, কেমন করে এখন আমি বালতি উঠাবো। গরম মেজাজ দিয়া ইহুদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, কেন তুমি খেজুরের গাছের গোড়ায় পানি দাও না? আল্লাহর নবী হাতটা পাইতে দিয়া কয়, এই ইহুদি ভাই হাতটা আস্তে আস্তে করে পিঠের উপর মোছার কয়, দেখ বালতিটা তো কূপের মধ্যে পইরা গেছে, কেমন করে আমি বালতি উঠাবো? আমি বালতি উঠাইতেও পারি না, পানিও দিতে পারি না। ইহুদি গরম মেজাজ নিয়ে বলে, এ মুহাম্মদ, জলদি করে আমার বালতিটা কূপের ভিতর থেকে উঠাইয়া দাও। রাসূল ডাক দিয়া কয়, ইহুদি ভাই, কেমন করে আমি বালতিটা কূপের মধ্যে উঠাবো? কথা বলতে না বলতেই হাতটা দিয়ে একটা থাপ্পড় মারছে আমার নবীজির গালের মধ্যে। যেই রাসূলের গায়ের মধ্যে জীবনে কোনোদিন একটা মশা মাছি পড়ে নাই, কারণ মশা মাছির জন্য আমার রাসূলের রক্ত আল্লাহ হারাম করে দিয়েছে। আর ওই মক্কার জমিনের বেঈমানের দল আমার নবীকে পাগল পাগল
বলতো, আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলতো, দেখ পাগল যায়, কে কত পারো গায়ের মধ্যে পাথর গুরু মার, যে যত পাথর মারতে পারবে তারে তত পুরস্কার দিব। ওই নবীর গায়ের মধ্যে মশা মাছি পড়া হারাম। ইহুদি হাতটা দিয়া যখন নবীর গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিছে, এই 5টা আঙ্গুল আমার রসুলের গালের মধ্যে লেগে গেছে। আল্লাহ রসুল হাতটা দইরা কয়, ইহুদি ভাই, না জানি তুমি হাতের মধ্যে ব্যথা পাইছো, তুমি আমারে মাফ করিয়া দাও। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর খাবার নিতে পারলো না। রসুল ডাক দিয়া কয়, ইহুদি ভাই, আমি তোমার গাছের মধ্যে কয়েক বালতি পানি দিয়েছি, একটা খেজুর যদি হয় আমাকে তুমি দাও। আমার 2টা নাতি হাসান হোসেন না খাইয়া শুয়া রইছে। ওই ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ, না না, খাবার দেওয়া হবে না। আমার পয়গম্বর হাঁটতে হাঁটতে আবার ফাতিমার ঘরে চলে যায়। ফাতিমা নজর দিয়া দেখে ওই 5টা আঙ্গুলের চাপ আমার মায়ের নবীর গালের মধ্যে লাগা। ফাতিমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, বাবা, আপনি তো বড় ইতিম, কে আপনার গালের মধ্যে থাপ্পড় দিল? এই মক্কার জমিনের মধ্যে আপনার মা নাই, এই মক্কার জমিনের মধ্যে আপনার বাবাও নাই। দুনিয়ায় আসার পর আপনি বাবাকে বাবা বলে ডাক দিতে পারেন নাই, মায়ের আদরটাও আপনি ভালো করে পান নাই। আপনি তো একজন বড় এতিম। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিল পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, সদা জুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ওয়ে জমিন। ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सुरातो हम सिरात मुस्तफा, हम सुरातो हम सिरात मुस्तफा, दर तमामी हाले कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशार, दिन लाज़िम ताबुयाबी ऐफसार। मोहम्मद अरबी हाय ओ नबी रास्ते पे शोआ, मोहम्मद अरबी हाय ओ नबी रास्ते पे शोआ। अल्लामा हुआ उसकी पैदा से उजाला, अल्लामा हुआ उसकी
पैदा से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत आवाज दिए देवर अल्लाहु আকবার এর নবীর উম্মতের দল ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে আব্বা জান কে আপনার গালের মধ্যে এমন ভাবে থাপ্পড়টা দিল মায়ের নবী কিছুই বললেন না আবার ফাতেমা ডেকে বলে আব্বা জান আপনার গায়ের মধ্যে এমন ভাবে কে থাপ্পড় দিয়েছে আপনি তো বড় এতিম কে আপনার গায়ের মধ্যে আঘাতটা করলো মায়ের নবী কিছুই বললেন না হঠাৎ করে ইহুদির অন্তরের মধ্যে এমন একটা কম্পন সৃষ্টি হয়ে গেল হায়রে আমি কার গালের মধ্যে আঘাতটা করলাম আমি কার গালের মধ্যে থাপ্পড় মারলাম যে লোকটার গালের মধ্যে আমি থাপ্পড়টা দিলাম আমাকে একটু ধমক দিয়াও কথা বললো না আমার সঙ্গে একটু চোখ রাঙাইয়াও কথা বললো না আমার হাতটা ধইরা আবার বলে ইহুদি তুই মনে কষ্ট নিস না এটা তো সাধারণ কোনো মানুষ হবে না এতকাল যার বিরোধিতা করলাম এতকাল যাকে বিশ্বাস করি নাই তবে এখন খাঁটি দিলে বিশ্বাস করে নিলাম এটাই হবে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি হঠাৎ করে এমন খেয়াল যখন অন্তরের মধ্যে চলে আসলো আর দেরি করে নাই হাতটা একটা দাও দিয়া হাতটা একটা কাঠের মধ্যে রেখে হঠাৎ করে কোপ দিয়া হাতটা কাইটা ফেলাইছে কয় যে হাত দিয়ে আমি নবীর গালের মধ্যে থাপ্পড় মারলাম এই হাত আর আমি দুনিয়ায় রাখতে চাই না ওই হাত আমি কেটে ফেলবো কারণ নবীর গালের মধ্যে হাত দিয়া আঘাত করছি এই হাত আর রাখতে চাই না কারণ হাতের দিকে তাকাইলে তো আমার মনে বইরা যাবে এই জন্য হাত আর আমি রাখবো না হাতটা কাইটা একটা ব্যাগের মধ্যে থলার মধ্যে লইয়া আস্তে আস্তে করে ওই নবীর ঘরের কিনারায় যাইয়া দাঁড়ায় আর নবীর যাইয়া করুণ সুরে ডাকতেছে নবী কই নবী হঠাৎ আওয়াজ পাইয়া ঘরের দরজার সামনে হাজির হয়ে গেল কান্না চোখে বলে ও নবী আমি হাত দিয়ে আপনাকে থাপ্পড় মারছি আপনি আমাকে মাফ করে দেন আর দেরি করবেন না আমি কালিমা পড়ার জন্য আপনার ঘরের দরজার সামনে হাজির হয়ে গেছি ও নবী আমার আপনি আমাকে মাফ করে দিবেন আর আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন মায়ার নবী নজর করে দেখতে পায় হাত বেবে রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়ে রাসূল ডাক দেয়া বলে ইহুদি ভাই তোমার হাতটা কই কেন হাত দিয়া রক্ত পড়ে তুমি কি অ্যাক্সিডেন্ট করছো নাকি ইহুদি ডাক দেয়া বলে নবী এই হাত দিয়ে আপনার গালের মধ্যে থাপ্পড় লাগাইছি এই হাত আমি রাখতে চাই না হাতটা কাইটা এই যে একটা থলাই করে নিয়ে আসি ও নবী আমার যে আঙ্গুলগুলো যে হাতটা আপনার গালের মধ্যে লাগছে ওই হাত আমি রাখতে চাই না হাতটা কাইটা ফেলাইছি রাসূল বলে কি সর্বনাশ করছো কেন হাতটা তুমি কাটলা ওই কাটা হাতটা আমার কাছে দাও যখন রাসূলের কাছে হাতটা দেয় রাসূল মুখের থেকে একটু লালা নিয়া ওই জায়গার মধ্যে যখন লাগাইয়া দেয় আর হাতটা আস্তে করে যখন লাগায় আগের মতন আবার হাতটা ভালো হয়ে যায় কাদের কুদরত দানি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুই মেরা নিগাদার সমস্ত ক্ষমতার মালিক কি আওয়াজ দিয়া বলে এর নবীর উম্মতের দল তাহলে বলতেছিলাম চার
জিনিসের দিকে তাকাইনি আমলনামায় নেকি দান করে দেয়। 1 নাম্বার কোরআনের দিকে যদি নজর দেয় আমলনামার মধ্যে আল্লাহ নেকি দান করে দেয়। 2 নাম্বার ওই বাইতুল্লাহর দিকে যদি কেউ নজর দেয় আল্লাহ তাআলা আমলনামার মধ্যে নেকি দান করে দেয়। 3 নাম্বার যদি কোন সন্তান মায়ের চেহারার দিকে নেক নজরে তাকায় আল্লাহ তাআলা সাথে সাথে আমলনামার মধ্যে নেকি দান করে দেয়। তাই সবার তাড়াতাড়ি রওনা হয়ে যায়। হেদায়েত যে কি জিনিস সেটা দেখায়, হেদায়েত যে কি জিনিস সেইটা বুঝার জন্য বলতেছি। খ্রিস্টান যুবক আইসা আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলে, যুবক তুমি মাত্র আসছো, আবার কেন তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলাম? ওই খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, এ জুনায়েদ তুমি শুনো, তোমাকে আমি বড় মহব্বত করি, বড় ভালোবাসি। তবে শুনো, আজকে আমাদের খ্রিস্টানদের বড় একটা মজলিস হবে। এই খ্রিস্টানদের মজলিসের মধ্যে আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে। হাজার হাজার শ্রোতার দল ওই মজলিসের মধ্যে হাজির থাকবে। জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলে, এরে খ্রিস্টান যুবক, আমি তোমার সঙ্গে ওই জায়গার মধ্যে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, না না, ওই জায়গার মধ্যে কোনো মুসলমানের সন্তান যেতে পারে না। কারণ যদি কোনো মুসলমানের সন্তান যায় তাকে বন্দী করে শাস্তির ব্যবস্থা করে রাখা হয়। জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলে, আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না, কারণ মুসলমানের দুনিয়ার জমিনে কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, এ জুনায়েদ তবে শুনো, তুমি জেলে তুমি যদি যাও তাহলে তোমাকে বন্দী করে রাখবে। জুনায়েদ বাগদাদী বলে, কোনো চিন্তা লাগবে না। ওই মজলিসের এক কোণার মধ্যে জুনায়েদ বাগদাদী ছোট্ট বালক বসে গেল। খ্রিস্টান পাদ্রী বড় দামি সিংহাসনের মধ্যে বসে গেল। হঠাৎ করে জবানটা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু জবান দিয়া কোনো কথা বের হয় না। খ্রিস্টান পাদ্রী কথা বলতে চায়, কথা বের হয় না। হাজার হাজার শ্রোতা ডাক দেয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী, তবে আপনি কেন আমাদের উপদেশটা দেন না? আপনি একটা উপদেশ দিবেন, আমরা সারা বছর মেনে নিব। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, ও শ্রোতার দল, আমিও উপদেশ দিতে চাই, আমিও কথা বলতে চাই, কিন্তু কেমন জানি আমার জবান দিয়া কথা বের হয় না। তার একমাত্র কারণ এই মজলিসের মধ্যে একজন খাঁটি মুসলমানের সন্তান আছে। যেই মুসলমানের সন্তান থাকার কারণে আমি কথা বলতে চাই, কিন্তু আমার জবান দিয়া কেমন জানি কথা বের হয় না। খ্রিস্টান শ্রোতার দল সব অবাক, কি ব্যাপার, কই মুসলমানের সন্তান কই, একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দী করে রাখবো। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, না না, বন্দী করা লাগবে না, কারণ আমিও দিলে দিলে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি। একমাত্র কারণ আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জেগে গেছে, এই প্রশ্নগুলো আমি করব। খাঁটি মুসলমান ছাড়া উত্তর দিতে পারে না। এরে আল্লাহর বান্দা, তবে খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, ও শ্রোতার দল, ওই যে মুসলমানের সন্তান এক কোনায় বসে আছে, তাকে ডেকে আমার কাছে হাজির করে দাও। আস্তে আস্তে করে খ্রিস্টান পাদ্রীর কাছে হাজির করা হয়। ছোট্ট বালক জুনায়েদকে ডাক দিয়ে বলে, জুনায়েদ তুমি এই জায়গার মধ্যে কেন আসছো? ওই ছোট্ট বালক জুনায়েদ ডাক দিয়া কয়, একমাত্র আল্লাহর দিন হলো ইসলাম, হলো একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম হলো ইসলাম, আর বাকি যত ধর্ম আছে এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আপনারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যান, দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে যাবেন। দিনের দাওয়াত দিয়েছে। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, ও মুসলমানের সন্তান, তুমি আমাকে ইসলামের পথে ডাকো, বেশ ভালো কথা, তোমার অধিকার আছে, তবে আমি কিছু প্রশ্ন করব, আর তোমাদের উলামায়ে কেরামদেরকে ডাকো। যদি প্রশ্নের উত্তরগুলো কোরআন হাদিস দিয়া দিতে পারো, আমি আর দেরি করব না, আমিও তোমার দাওয়াত পাইলাম। আর যদি প্রশ্নের উত্তর সঠিক হয়, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি শত শত উলামায়ে কিরামকে হাজির করলেন। এক পাশে হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল, আর এক পাশে কয়েকজন উলামায়ে কিরাম বসা। হঠাৎ করে দামি সিংহাসনের মধ্যে বসার পর ওই খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, ও মুসলমান উলামায়ে কিরাম শুনো, আমি কিছু প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আমি দেরি করব না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর দিতে না পারো আমি তোমাদের বন্দী করে শাস্তির ব্যবস্থা করব। সব মুসলমান একমত হয়ে গেল। হঠাৎ করে খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, তবে আমার এক নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ এখন কি করে? 2 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ কোন দিকে তাকানো? 3 নাম্বারে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না? 4 নাম্বারে বলো কোন কবর, যে কবর ছিল জিন্দা, কবরের মধ্যে যিনি ছিল তিনিও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। 5 নাম্বারে বলো কোন কয়েদখানা, যেই কয়েদখানার মধ্যে আলো নাই, যেই কয়েদখানার মধ্যে বাতাস নাই, যেই কয়েদখানার মধ্যে কোনো অক্সিজেন নাই, তারপর আল্লাহ কয়েদিকে জিন্দা রেখেছে। প্রশ্ন কয়টা হইল? 5টা হইল। 1 নম্বরে বলো আল্লাহ কি করে, 2 নম্বরে আল্লাহ কোন দিকে তাকাইয়া রয়েছে, 3 নম্বরে কোন জায়গায় সূর্যের আলো জীবনে একবার পড়ছে আর পড়বে না, 4 নম্বরে কোন কবর জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করছে। 5 নম্বরে বলো কোন কয়েদখানা, যে কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, তারপর আল্লাহ কয়েদিকে জিন্দা রেখেছে, এটা কোন কয়েদখানা বলো? সব মুসলমান উলামায়ে কেরাম মাথাটা নিচু দিয়া বসে আছে আর বলে, কেমন করে এখন বলবো আল্লাহ এখন কি করে, কেমন করে বলবো আল্লাহ কোন দিকে তাকাইয়া রইছে? এরে মুমিন, উলামায়ে কেরাম দিলটা মালিকের সঙ্গে লাগাইয়া দিলটা খুলে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ আমাদের আমল ইলম তুমি দান করে দাও, আমাদের কোনো যোগ্যতা নাই, আল্লাহ তুমি আমাদের যোগ্যতা দান করে দাও আল্লাহ। তবে আমরা ইতিহাস পড়ে জানি যুগে যুগে মুসলমানের বিজয়ের মালাটা পরাইছো। এরে আল্লাহর বান্দা, এমন করে করে উলামায়ে কিরাম দোয়া করতেছে, আল্লাহ তো দোয়া কবুল কইরা ফলাইছে। হঠাৎ করে মসজিদ থেকে ছোট্ট বালকটা দাঁড়ায়া কয়, ও মুসলমান উলামায়ে কিরাম, তবে শুনো, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, এই খ্রিস্টান পাদ্রীর 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের সন্তান জুনায়েদ একাই যথেষ্ট। আল্লাহু আকবার। সবাই অবাক হয়ে গেছে, কি ব্যাপার, এই ছোট্ট বাচ্চা কেমন করে পারবে? কত বড় 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 হুজুর আছে, এই ছোট্ট বাচ্চা কিভাবে উত্তর দিয়ে দিবে? আল্লাহ দেখায় বড় কিছু লাগবে না, ছোট্ট জিনিস দিয়া আল্লাহ তাআলা দেখাইবে। দেখেন না, ফেরাউনরে মারার জন্য কোনো এমনকি কোনো বিমান লাগে না, কোনো অস্ত্র লাগে না, কোনো রাইফেল লাগে না, বন্দুক লাগে না, কি লাগছে? ওই নমরুদরে মারার জন্য ছোট্ট একটা ল্যাংড়া মশাই যথেষ্ট, আর কিছু বেশি লাগে না। এটা ল্যাংড়া মশা দিয়ে সাইজ করছে। এর নবীর আশিকের দল খ্রিস্টান পাদ্রী ছোট্ট বালককে কাছে ডাকছে, ডাইকা, এই বালক পারবা? ইনশাআল্লাহ পারবো। মুসলমান যদি কোনো কাজ করে, কাজ করার ইরাদা করার আগে বলবে ইনশাআল্লাহ, আল্লাহ এই কাজের মধ্যে বরকত দিবে, ওই কাজ বান্দার জন্য সহজ করে দিবে। ছোট্ট বালক ডাক দিয়ে বলে, ইনশাআল্লাহ পারবো। এর নবীর আশিকের দল। এমন সময় খ্রিস্টান পাদ্রী কয়, তাহলে উত্তর দাও আল্লাহ এখন কি করে? তাহলে বলো আল্লাহ কোন দিকে তাকানো, কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, কোন কবর জিন্দা, এবং ওই কয়েদখানার কথা বলো। ছোট্ট বালক ডাক দিয়ে কয়, খ্রিস্টান পাদ্রী, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিব, তবে আমি জানতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, যে প্রশ্ন উত্তর দেয় সেই তো বড়। তাহলে আপনি সিংহাসন থেকে নেমে যান, আমি এখন সিংহাসনের মধ্যে বসে উত্তর দিয়া দিব। এরে আল্লাহর বান্দা, ওই খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসন থেকে নিচে নেমে গেল। ছোট্ট মুসলমানের সন্তান জুনায়েদ বাগদাদী দামি সিংহাসনের মধ্যে বৈশা ডাক দিয়া বলে, ও খ্রিস্টান শ্রোতার দল,
নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে? তবে শুনো, আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে। তোমার মতন খ্রিস্টান পাদ্রীকে দামি সিংহাসন থেকে কানে ধইরা নিয়েছে নামাইয়া, আমার মতন মুসলমানের ছোট্ট বালক সন্তানকে আল্লাহ তাআলা দামি সিংহাসনের মধ্যে বসাইয়া দিয়েছে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আল্লাহ যাকে চায় তাকে আল্লাহ ইজ্জত দেয়, আবার আল্লাহ যাকে চায় আল্লাহ তারে জোতার পিটা দিয়া তারপর জমিনে সাইজ করে। কথা বলেন ঠিক কিনা? কয় দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকবো ক্ষমতা এত তাড়াতাড়ি নিতে পারবা না, কমপক্ষে হইল 41 সাল পর্যন্ত কাটামু, এর আগে ক্ষমতা নেওয়ার নাম গন্ধ লইও না। আল্লাহ কয় দাঁড়া, 41 সাল লাগবে না, 24 সালই পিছন দিয়া পলাইয়া যাওয়ার রাস্তা ভাবি না। পাল্লা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। পাল্লা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে আজ জয়ের মালা। পাল্লা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা?